গ্রেপ্তারের আশঙ্কায় তিনি ভীত নন বললেন কার্তিক মহারাজ। মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা প্রসঙ্গে ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গার শাখার প্রধান কার্তিক মহারাজকে একভাবে নিশানা করেছে। তিনি বলেন, দু তিনটে লোক আছেন যারা গন্ডগোল পাকাচ্ছে, তারা নিজেদের বিরাট ধর্মনেতা হিসেবে পরিচিতি দিচ্ছে। এ বিষয়ে মুখ খুললেন কার্তিক মহারাজ। তিনি সোমবার ব্যারাকপুর জেলার বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের তরফে আয়োজিত শ্যামনগরের রত্নেশ্বর ঘাট সংলগ্ন রেলওয়ে সাইডিং ময়দানে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেন, তিনি একজন সন্ন্যাসী এবং তার আগে পিছিয়ে কেউ নেই। তিনি মুর্শিদাবাদে হিন্দুদের ঘরবাড়ি লুটপাট ও পিতাপুত্র হত্যার নৃশংস ঘটনার প্রতিবাদ করেছিলেন। গ্রেপ্তারির আশঙ্কায় ভীত না হওয়ার ব্যাপারে তার স্পষ্ট মন্তব্য, আমি ভয় পাই না। কার্তিক মহারাজ বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর ফের গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করেন এবং তার মুক্তির চেষ্টা চলছে বলে জানান। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে আইনজীবী নিয়োগ করা হয়েছে। এছাড়াও এই অনুষ্ঠানে বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, হিন্দু জাগরণ মঞ্চের সদস্য রোহিত সাউ এবং ব্যারাকপুর জেলার হিন্দু জাগরণ মঞ্চের সংযোজক সাগ্নিক বিশ্বাস উপস্থিত ছিলেন। সরকারের সেটা তো আজকে নতুন করে যে লয়ার মারা গিয়েছিল সে হত্যা মামলায় তাকে আবার জড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের ঘটনা তো প্রত্যেক মিডিয়া বন্ধুরা আপনারা জানেন, সেখানে কিভাবে নির্মম নিষ্ঠুরভাবে একের পর এক হিন্দুর গ্রাম বাড়ি ঘর জ্বালিয়ে লুটপাট হত্যা করছে। এবং সেই পরিস্থিতিতে চিন্ময় দাস প্রভু বাংলাদেশে সমস্ত হিন্দু সম্প্রদায়কে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন। আমাদের মধ্যে ভেদাভেদ ছিল, হাড়ি মুচি মেথর ডোম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, সেখানে নানা রকম সাধুদের মধ্যে ভেদাভেদ ছিল। একমাত্র চিন্ময় প্রভু তিনি একতাবদ্ধ করেছেন, কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, যার জন্য আজকে সেখানকার সরকার তার বিরুদ্ধে এরকম আইন প্রয়োগ করে তাকে গ্রেপ্তার করেছেন। এবং এমনই গ্রেপ্তারের মধ্যে তাকে ওষুধ দেওয়া হচ্ছে না, আইনি তাকে কোনো সাহায্য করতে পারছে না এবং খেতে দেওয়া পারছে না বাংলাদেশের চিন্ময় প্রভুকে। এটা তার জন্য আমরা প্রার্থনা করছি, প্রার্থনা ছাড়া কিছু নেই। মনে হয় পাওয়া যাবে না, কারণ আমরা হাই কমিশনার ভারত সরকার সমস্ত লেভেল থেকে আমরা চেষ্টা করেছি তার মুক্তির জন্য। এবং এখনো পর্যন্ত আমাদের রবীন্দ্রনাথ বোস লড়াই করে যাচ্ছেন। সুপ্রিম কোর্টেও আমরা লয়ার ওখানে নিয়োগ করেছি। কি হচ্ছে মহারাজ, আজকে মুর্শিদাবাদে আপনার নাম করে নাম না করে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই যে দাঙ্গা লেগেছে তাকে আপনাকে দায়ী করছে। বলছি আপনার কথা জানি, বেলডাঙ্গা সুতি ধুলিয়ান মানুষকে কিভাবে প্রয়োজনা দিয়েছে। আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, উনি যখন শপথ গ্রহণ করেছিলেন সেদিনই বলেছেন, মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন তখনই বলেছেন যে ভারত সেবাশ্রম সংঘ ভালো কাজ করে, আবার কোথায় কোথায় দাঙ্গা করে। আজকে সারা ভারতবর্ষ ব্যাপী আপনারা জানেন আমাদের আশ্রম রয়েছে, গয়া, কাশী, পুরী, প্রয়াগ, হরিদ্বার, দিল্লি, বোম্বে, কুরুক্ষেত্র। কোনো জায়গায় উনি প্রমাণ দিতে পারবেন ভারত সরকার, পশ্চিমবঙ্গতেও উনি এখানকার সর্বময় কর্তৃক।